নাটকের ছবিগুলো জানিস তো, কুচি কুচি করে ছিঁড়ে আবার সুন্দর করে আঠা দিয়ে জোড়া। আসলে কি বলতো, এইসব বিয়ে টিয়ের ব্যাপার খুব সিরিয়াস। সারাটা জীবন নির্ভর করে থাকে একটা ডিসিশনের উপরে। তোর যদি মনের মধ্যে কোনো দ্বিধা, কোনো কনফিউশন, কোনো ডিলেমা থাকে, তাহলে তুই সেটা কারোর সাথে কথা বল। আমি বলছি, তুই হয়তো ভুল ভাবছিস পুপে। কেউ হয়তো তোকে এমন একটা কথা বলবে সেটা তোর মাথায় আসেও নি কোনোদিনও। আমি তোকে বলছি, তোর এই রবীন্দ্রনাথ তোর কোনো কনফিউশন দূর করতে পারবে না, বরং তোকে আরো কনফিউজ করে দেবে। তার চেয়ে বরং পুপে তুই কোনো একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বল। তুই আমার মতো একটা অর্ডিনারি মেয়ের সঙ্গেও তোর সব প্রবলেম শেয়ার করতে পারিস। গুরু শোনো, তুই হঠাৎ? আমি তো ভাবলাম বোধহয় শ্বশুর মশাই তার জামাইকে ঘর জামাই করেই রেখে দিল। কি বলছো বলো তো? অসময় নেশা ফেশা করলে নাকি? জামাই শ্বশুর কি হচ্ছে কি? তুই কোন মিউজিয়ামে রাখবো বলতো? না এক্ষুনি না, মাদাম তুসো আমার একটা মূর্তি করবেন কয়েক বছর পর, তারপর হবে। কি বলছিলে বলো? আচ্ছা, তুই কোন বুদ্ধি নিয়ে প্রেম করতে গেছিলি রে? কি সাদা সিধে বাচ্চা ছেলে, তাকে নিয়ে সব বাজে কথা বলতে বাদলো না? প্রেমের কথা বললে অমনি বাজে কথা হয়ে গেল? এই, তুই পুপকে ভালোবাসিস না? খুব খিদে পেয়েছে। কখন থেকে? দিদি ঠাম্মি, ওই পালাচ্ছিস কোথায়? তুই ভালোবাসিস না পুপেকে? শোন ছাগল, ভালোবাসলে বিয়ে করতে হয়, বুঝলি? আর বিয়ে করলে একটা শ্বশুর বাড়ি হয়, আর একটা শ্বশুর হয়। কাজে শ্রীবিলাসতে বলেন তোর উঠবি শ্বশুর, বুঝেছিস? কি একটা ইয়ে, তার জন্য এতগুলো ইয়ে? শ্রীবিলাস দেব শ্বশুর? মাছি ঢুকে যাবে। আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো শেষে। ছোট বৌদি, ছোট বৌদি, একটা গ্যাস খালি করে দিতে হবে, কফির জল চড়াবো। কেন গো, এই সময় আবার কে কফি খাবে কানাইদা? আবার কে এসে গেছেন? আমাদের কালো কফি খাওয়ার লোক। ওমা, শেষদা এসে গেছেন? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে এলেন। ওমা সেজকা, তুমি একা যে? কুমু কোথায়? কুমু এলো না, বুঝলি? এলো না মানে? আসলে পুরুলিয়ায় আমার এক পুরনো বন্ধু শুভ্রাংশুর সঙ্গে দেখা। তার আবার একটা মাউন্টেনিয়ারিং ক্লাব আছে। সে প্রতি বছর এই সময় ছেলেমেয়েদের নিয়ে রক ক্লাইম্বিং করে শুশুনিয়ার পাহাড়ে। তো ব্যাস, কুমুর কানে গেছে, আর রক্ষে আছে, সে থেকে গেল। ওই দিন দশেক ওই পাহাড়ে জঙ্গলে এসব ঘুরে টুরে ফিরবে আর কি। তোমায় বললো আর তুমি রেখে চলে এলে? সাত করে কি আর রেখে এসছি? কুমুর জেদ তো তুই জানিস না। ফিরবে কার সাথে? সে দেখা যাবে। কেউ ট্রেনে চড়িয়ে দিলে আমি এখান থেকে নামিয়ে নেবো, এটুকু তো রাস্তা, চলে আসবে। মানে ওইটুকু একটা বাচ্চা মেয়ে একা? এসো মা, বসো। তুমি এসো বাবা, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। ছেলে আজ দারুণ সারপ্রাইজ দিল, কি বলো ওকে? এ কি, এত সব রান্না তুই করেছিস? মুখে তো বলছে তাই, এখন লুকিয়ে লুকিয়ে হোম ডেলিভারি থেকে খাবার এনে নিজের নামে চালাচ্ছে কিনা জানি না। ও কথা কেন বলছো? দীপ কোনোদিন আজ অব্দি মিথ্যে কথা বলেছে? তো এসব করবার কি দরকার ছিল বলতো? বাবা তুমি এসো।
পুষ্পদি আজ আসেনি যে। তাতে কি হয়েছে? তপন তো ছিল। আমি তপনদাকে বলেছিলাম তোমায় না বলতে। বেশ করেছিস দীপ, তোর মা জানলেই ওই পাতলা মাছের ঝোল ভাত মুখে জুটত, তার থেকে বেশ রসিয়ে কষিয়ে মশলা দিয়ে রেঁধেছিস, এই বেশ ভালো। দেখলি তো অকৃতজ্ঞ কাকে বলে। না না তুই বল, মাথার চুল পেকে গেল আমার রান্না খেতে খেতে, আর এখন যত নিন্দে করছে। আচ্ছা তোমরা ঝগড়া করবে নাকি খাবে? খেয়ে বলো না কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। তবে একটা ব্যাপারে শিওর, বিদেশে গিয়ে দীপকে অন্তত শুকনো পিৎজা খেয়ে থাকতে হবে না, ও নিজেই রান্না বান্না করে খেয়ে নিতে পারবে। কি বলিস দীপ? শুধু বিদেশে কেন, এখানেও যে দীপ নিজে রান্না করে সংসার চালাতে পারে, সেটাই তো প্রমাণ করতে চাইছিস, তাই তো? এভাবে বলছো কেন মা? আমি অত কিছু ভেবে। তোমরা যাই বলো না কেন, আমি দীপের বিয়ে দিয়ে এ বাড়িতে বউ আনবই, নয়তো এই লক্ষ্মী ছাড়া সংসারে আমি আর থাকবো না। এত রঙিন মেলা আমি খুব কম দেখেছি। ওখানকার স্পেশালিটি কি জানিস তো? মুখোশ। সে নানান রকম মুখোশ, সে পোড়ামাটির, কাঠের, বাঁশের, পেঁপের ম্যাশের, এত রকম মুখোশ যে তার কোনো হিসেব নেই। আজ পেঁপে ম্যাশের যে মুখোশগুলো, সেগুলো মানে ভীষণ রঙিন, মানে ব্রাইট ভাইব্রেন্ট কালার্স। আর কাঠের মুখোশগুলো, এগুলো কি সুন্দর কার্ভিংস। এটা দেখ। ও মা, কি সুন্দর এটা। মিষ্টুদি, তোর বন্ধু শ্রুতি ফোন করেছিল, ফ্রি হলে কল ব্যাক করে নিস। পুপে শোন, আমার সাথে আয় এদিকে, আয় না, দেখ এগুলো। মিষ্টুদি, আমার ভালো লাগছে না, আমার কাজ আছে, আমাকে যেতে দে প্লিজ। পুপে পুপে কাজ টাজ পরে হবে, তুই দেখ না সেজকা কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে মেলা থেকে। এটা দেখ। মিষ্টুদি শোন, তুই জানিস এসব আমার ভালো লাগে না, যেতে দে, ছাড় ছাড়। কি ব্যাপার? হ্যাঁ, কি হয়েছে এখানে রাগারাগি? দেখি এটা। আরে বাহ, খুব সুন্দর তো মুখোশটা। মেলা থেকে এনেছো বিশ্রী? হ্যাঁ, আর এর মধ্যে কিছু ট্রাইবাল গয়নাগাটি আছে, পাথর, বীজ, মেটাল ইত্যাদি। এগুলো কুমু কিনেছে তোমাদের জন্য। কুমা তাই? আরে বাহ, খুব সুন্দর তো। কুমুটা ঠিক জানে কি আনলে ওর কাকিমা, জেঠিমা, দিদিরা সব খুশি হবে, বুঝেছো? কি হলো, খাওয়া দাওয়া হবে না আজ? কটা বাজে কারোর খেয়াল আছে? পুপে, মিষ্টু খেতে এসো। আমি দেখছি। চিঠি আছে। কার নামে? শ্রীবিলাস দেব। কে আছে? আমি। এখানে সই করবো? থ্যাংক ইউ। বাবার চিঠি। চিঠিটাতে পুপের বিয়ে নিয়ে বাবা একটা ফাইনাল মতামত জানিয়েছে। এতেই নানা টালবাহানা চলছে, ঝঞ্ঝাট বাড়িয়ে লাভ কি? পড় শুন। গানিরো